হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ড সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমি খুবই কম বাজেটে থাইল্যান্ড ট্যুর দিয়েছিলাম। সো আজকে হচ্ছে কি সেটা আমরা ফলো করব, যে আমি শুধুমাত্র 400 টাকায়, হ্যাঁ 400 টাকাতে আমি হচ্ছে কীভাবে সম্পূর্ণ ফুকেট ট্যুর দিয়েছিলাম সারা দিনের জন্য। সো এটা শুরু হয় অ্যাকচুয়ালি সকালবেলাতেই, আমি যখন নাকি ফুকেটের ডে লং ট্যুরের জন্য বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, তখন জানতে পারি যে সারাদিনের ফুকেটের ডে লং ট্যুরের জন্য আমাকে দিতে হবে বা খরচটা হচ্ছে আনুমানিক 600 থেকে 800 বাত, যেটা হচ্ছে কি আমাকে বিগ বুদ্ধা, কাটা বিচ, আরও কিছু টেম্পল নিয়ে ব্যাক করাবে। সো আমি চেষ্টা করছিলাম যে আমি কোনো আরও চিপার ওয়ে পাই কি না। সো ওই মুহূর্তে সামহাও আমি যেটা করি যে আমার একজন রুমমেট ছিলেন ব্রাজিলিয়ান, তাকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি বিগ বুদ্ধা গিয়েছো? তখন ও বললো যে না, আমি তো বিগ বুদ্ধা যাইনি, কিন্তু আমার বিগ বুদ্ধা যাওয়ার প্ল্যান আছে। আমি বললাম কিভাবে? তখন সে বললো যে আমি একটা বাইক রেন্ট করবো, আমি বাইক রেন্ট করে হচ্ছে গিয়ে সারাদিন ঘুরবো। তখন আমি ওকে সাজেস্ট করলাম যে একটা কাজ করি, তাহলে আমি তোমার সাথে যাই, আর যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা 50-50 শেয়ার করে নেব। সো সেও রাজি হয়ে গেল। আমি তো বাইক চালাতে পারি না, তো আমরা দুজন মিলে একটা বাইক ভাড়া করলাম সারাদিনের জন্য, তেল সহ 280 বাতে। সো 280 বাতে মানে হচ্ছে গিয়ে আমার জন্য হচ্ছে কি 140 বাত। 140 বাত মানে আনুমানিক 420 টাকার মতো, যেটা হচ্ছে কি না সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা সম্পূর্ণ ভাড়াটা নিতে পারবো। সো বাইকটা ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি। আমাদের প্রথম পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে বিগ বুদ্ধা। সো বিগ বুদ্ধার দিকে আমরা জার্নি স্টার্ট করি। তবে এখানে একটা জিনিস জানানো ভালো, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি কখনো আসেন থাইল্যান্ডে কোনো রকম ড্রাইভিং করতে, সেটা হোক বাইক কিংবা গাড়ি, আপনার হচ্ছে কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুবই জরুরি। কারণ যদি এটা আপনার না থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ট্রাফিক যে সার্জেন্ট আছেন বা পুলিশ আছেন, তারা কিন্তু চার্জ করবেন, এবং সেটা হচ্ছে গিয়ে আনুমানিক 500 বাতের মতো, মানে 1500 টাকা। সো আমার ব্রাজিলিয়ান ফ্রেন্ড আমাকে বলেছিলেন, রুমমেটটা, যে আমার কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেই। সো ইটস টোটালি আপন আওয়ার লাক যে আমাদেরকে কোনো ট্রাফিক পুলিশ ধরে কিনা। সো আসলেই আমরা আমাদের লাক ট্রাই করি, যে জাস্ট যদি ধরে তাহলে সেটা আমরা শেয়ার করে নেব 250 বাত করে, কিন্তু আমাদেরকে ধরেনি। তবে ড্রাইভিং লাইসেন্সটা থাকা ভালো, এবং অবশ্যই সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা করে নেওয়া ভালো। কারণ যদি কখনো ড্রাইভ করতে আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনার যদি কোনো রকম চিকিৎসা করতে হয়, সেই চিকিৎসাটা সম্পূর্ণ কভার করবে আপনার ওই হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে, যেটা কিনা পসিবল ট্যুরিস্টদের পক্ষে অ্যাভেল করা। এবং আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা কেন বলছি, সেটা হচ্ছে গিয়ে আপনি ব্যাংককের বাইরে ফুকেট বা ক্রাবি, আপনি যেখানেই ড্রাইভিং করেন না কেন, থাইল্যান্ডের রাস্তাগুলো কিন্তু হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তা, মানে প্রচণ্ড আঁকা বাঁকা এবং উঁচু নিচু। সো আপনি যখন নাকি ড্রাইভ করবেন, আপনি দেখবেন যে হয়তো এই ধরনের কিছু রাস্তা ফেস করছেন। আপনি যদি বাংলাদেশে আপনি যদি বান্দরবন কিংবা রাঙামাটি কিংবা সাজেকে যদি আপনি ড্রাইভ করে থাকেন, তাহলে আপনার জন্য এটা ইজিয়ার হবে। কিন্তু আপনার যদি কখনও এর আগে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে দেয়ার ইজ এ ভেরি হাই চান্স যে আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ থাইল্যান্ডে কিন্তু বিশেষ করে বাইকারদের অ্যাক্সিডেন্টের রেট খুবই হাই। কারণ হচ্ছে কি যে হয়তোবা কেউ বাইরে থেকে আসছেন, যারা কিনা পাহাড়ি রাস্তায় তাদের ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স নেই, তারা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। হেলথ ইন্স্যুরেন্স না থাকার কারণে তারা হচ্ছে কি অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের গুনতে হয় চিকিৎসার জন্য, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, হোক সেটা মেজর কিংবা মাইনর। সো ওই জন্য যদি আপনার প্ল্যান থাকে যে আপনি মানে বাইক ড্রাইভিং করবেন, কারণ এটা খুবই কস্ট এফেক্টিভ, সো অবশ্যই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা রেডি রাখবেন, এবং হচ্ছে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো রেডি রাখা ভালো। তো যাই হোক, অনেক কিছু বললাম। সো এইভাবেই হচ্ছে গিয়ে আমরা আশেপাশের ভিউগুলো এনজয় করতে করতে চলে আসলাম বিগ বুদ্ধার কাছাকাছি। পথে আমাদের বাইকে কিছু সমস্যা হয়েছিল, বাট সেটা পরবর্তীতে আমরা আবার ঠিক করে নিয়েছিলাম। সো এটা হচ্ছে গিয়ে বিগ বুদ্ধা টেম্পল ফুকেটে। এটি একটি পাহাড়ের উপরে, এবং এটা ছিল হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট। The weather is different here somehow.
সুবহানাল্লাহ। এখানে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা ছিল হচ্ছে গিয়ে যেহেতু পাহাড়ের উপরে এবং এটা হচ্ছে কাইন্ড অফ সাগরের একটু কাছাকাছি, সো এখান থেকে ফুকেটের খুব কাছাকাছি কিছু দ্বীপের ভিউ পাওয়া যায়, হাই ভিউ, এবং সাথে সমুদ্রের ভিউটা পাওয়া যায় যেটা খুবই সুন্দর। আবার একদিকে যেমন সমুদ্র, ঠিক আরেক দিকে হচ্ছে খুব সুন্দর পাহাড়গুলো, যেখানে হচ্ছে কি আপনার কিছুটা হালকা সাদেক সাদেক ফিলিং দিবে এরকম। That's a nice view. Wow. সো আমি আছি এখন বিগ বুদ্ধার এখানে। এই কর্নারের পয়েন্টে সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যায়। উই ক্যান হ্যাভ দ্য মোস্ট ওয়াইড ভিউ ফ্রম হিয়ার। Beautiful, super beautiful. That island. Another one. Another one. Scenic view. এখন থেকে আমার যেতে ইচ্ছে করতেছে না। এই যে আসলাম। সো বিগ বুদা থেকে কয়েকটা ড্রোন শট নিলাম। ড্রোন শট নেওয়ার পর আমার ওই ব্রাজিলিয়ান রুমমেট আমাকে বললেন যে বিগ বুদ্ধার মতো আরেকটা টেম্পল আছে, ওটাও খুব সুন্দর, যদি সেটা পাহাড়ের উপরে না, এটা হচ্ছে গিয়ে ওয়াচালাং টেম্পল। সো বিগ বুদ্ধা থেকে আমরা সরাসরি চলে যাই ওয়াচালাং টেম্পলে। বাট ওয়াচালাং টেম্পল যেতে যেতে আসলে আমার অ্যাকশন ক্যামেরার কোনো চার্জ থাকে না, চার্জ শেষ হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে আমার কাছে ওয়াচালাং টেম্পলের কোনো ভিডিও নেই। বাট আমি এখানে বেশ কিছু ড্রোন শট নিয়েছিলাম। সো আমার বিগ বুদ্ধার ড্রোন শট এবং ওয়াচালংয়ের ড্রোন শটের আলাদা দুটো ভিডিও আছে, যেটা আমি অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি। আমি সেটার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আপনার উপরে ডান দিকে এখানে ক্লিক করে চাইলে সেগুলো দেখতে পারেন। ওকে, সো আমি এখন আছি হচ্ছে কাটা বিচে। আমি আমার সাথে হচ্ছে আমি একজন ব্রাজিলিয়ান পার্টনার পেয়েছি, যে কিনা হচ্ছে গিয়ে ড্রাইভ করতে পারে বাইক, পারিনি। তার সাথে হচ্ছে আমি ওখানে বিচে আসলাম। বিচে পানি কম্পারেটিভলি ভালো, অনেক ব্লু পানি, ক্লিয়ার পানি, এবং যে কি বলবো বিচের যে মাটিটা, বালিটা খুবই আঠালো। অনেকে এরকম ঘর বানাচ্ছে, বিভিন্ন শেপের খেলাধুলা করছে, বিচটা সুন্দর। বাট এখানে নামতে পারবো না, কারণ আমি নামার মতো প্রিপারেশন নিয়ে আসিনি। আজকে শুধু ট্যুর প্রিপারেশন নিয়ে এসেছিলাম। বাই। সো সারাদিনে ঘোরা শেষে আমরা সন্ধ্যাবেলা চলে আসি আবার ফুকেটে, আমার হোস্টেলে কিছুক্ষণ রেস্ট নেই, কিছুক্ষণ হচ্ছে গিয়ে টেবিল টেনিস খেলি, পুল খেলি, তারপর হচ্ছে গিয়ে আমি বেরিয়ে পড়ি খাবারের জন্য। বলাই বাহুল্য যে ফুকেটে হচ্ছে গিয়ে আপনি খাওয়া নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, কারণ এখানে হালাল খাবার, হালাল হারামভাবে হচ্ছে হয়তো ওনারা মেনটেন করেন না, বা আপনাকে জিজ্ঞেস করতে হবে। এবং আরেকটা পার্ট আছে, হয়তো আপনাকে ওনারা বলবে খাবারটা হালাল। সো আমিও হচ্ছে গিয়ে এরকম হালাল দেখে খেতে গিয়েছিলাম, বাট আমি যেটা দেখলাম যে হালাল এবং হারাম খাবার যেটি আছে কিনা, বা যেটা হালাল না, সবগুলো ওনারা একই কড়াইতে ভাজেন, মানে কড়াই সেম, তেল সেম, আর ফুকেটে সাধারণত ফ্রাইড আইটেমগুলোই বেশি। আবার তখন বুঝতে পারলাম যে সামহাও হয়তো বা সার্ভিংটা ডিফারেন্টভাবে করা হয়, কিন্তু কুকিংটা হচ্ছে গিয়ে ওরা সামহাও সম্ভবত সেম পাতিল বলেন, বা সেম কড়াই বলেন, বা সেম তেল বলেন, ওভাবেই করা হয়। তা আমি হচ্ছে তারপর একটু হাঁটতে থাকি যে কী খাওয়া যায়, এবং আমি পেয়ে যাই এই ভাইকে। উনি ফার্স্টে আমাকে একটা সালাম দেন, তখন আমি বুঝতে পারি উনি অলরেডি মুসলিম। তো ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে আমি এই আইটেমটা নেই এবং খাওয়া শুরু করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি কেউ এটা লোকেশনটা জানতে চান, এটা হচ্ছে গিয়ে পাত্তং বিচে যে ম্যাকডোনাল্ডসটা আছে, ম্যাকডোনাল্ডসের ঠিক অপোজিটে
একটু লোকেশনটা দেখানোর জন্য ঘুরাই, আশেপাশে লোকেশন এইটা শপিং স্ট্রিট জেমস ট্যাটু। সো এই লোকেশনটাতে এসে এইভাবে এটার প্রাইস হচ্ছে গিয়ে এখানে লেখা 60 বাত, মানে হচ্ছে গিয়ে যদি আমি বানানা কলা ছাড়া খাই তাহলে 60 বাত, আর যদি আমি কলা দিয়ে খাই তাহলে হচ্ছে গিয়ে 80 বাত। আমি করলাম না, মানে মধ্যে দাম করার মতো মুড নেই আসলে। এখানে আরো কিছু সব আছে, আমি ঠিক জানি না যেগুলো হালাল কিনা। So this one is halal as well, right? The Lebanese sandwich. This one is halal. Okay, great. এখানে একটা দোকান আছে, আমি যদি খাওয়া দাওয়া করে ফেলছি। The Lebanese sandwiches. Oh, sorry. Thank you. এটা কত নেই? Oh, এখানে দামও দেওয়া আছে। Beef burger 250. ম্যাকডোনাল্ডস এর দাম কোনো কিছু কম না। ম্যাকডোনাল্ডস একটু আগে বার্গার এবং কোক খাইলাম হচ্ছে গিয়ে 195 বাদ দিয়ে, এখানে শুধু বার্গারই হচ্ছে গিয়ে 150 বাদ 130 বাদ। ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এখানে যে আমার মোগলাই ইসে শেষ। In my country, there is a thing called Mughlai paratha. So it does look like that. So যদিও প্রথমে এসে ছিল না, বসার জায়গা ছিল না, বাট ভাইয়ারা আমাকে একটা বসার জায়গা করে দিয়েছেন। সো বসে খাচ্ছি। নিউটেলাটা লিটারালি গলে গেছে, সে কলাটাও গলে গেছে। সো দুইটা মিলে খুব ভালো টেক্সচার আসতেছে। সো ইটস কাইন্ড অফ টেন্ডার, মিষ্টি, কলার ফ্লেভার। নিউটেলাটা গলে গেছে, মানে লাইক লিকুইড চকলেট। সো সব কিছু মিক্স হচ্ছে গিয়ে এটা। সো আমি খাওয়া শেষ করি। থ্যাংক ইউ। ওকে, সো আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা যাব হচ্ছে গিয়ে স্বপ্নের জায়গা ফিফি আইল্যান্ডে। আগামী পর্বে সেটা নিয়ে ভিডিও আপলোড করব, আশা করি আপনারা সেটাও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো ধন্যবাদ।